ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি রেশমি চিকেন। এর জন্য আমার লাগছে চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, হালকা গরম জল নিয়ে নিয়েছি, লেবুর রস নিয়ে নিয়েছি, এখানে আমি টক দই ফেটিয়ে নিয়েছি, ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি। লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি। এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি, রসুন বাটা নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি নিয়ে নিয়েছি, কসুরি মেথি নিয়ে নিয়েছি, গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ। এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি একটা বড় বাটি নিয়ে নিলাম, এতে আমি জল ঝরানো চিকেনটা নিয়ে নিলাম। এতে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, লেবুর রসটা দিয়ে দিলাম, ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি, আর কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে মাখিয়ে নেব, হাতেই সব ভালোবাসা। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিও কিন্তু কখনোই স্কিপ করে দেখবেন না, পুরোটাই দেখবেন। এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল। আমি 1 ঘন্টা একটু রেস্টে রেখে দিচ্ছি। আমি মিক্সির জারটা নিয়ে নিলাম, এতে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা বানিয়ে নিলাম। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিচ্ছি। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা আমি খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। আমি গরম মশলা থেতোটা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, দারচিনি, এলাচ। আমি একটু ভেজে নিচ্ছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি বাকি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে ভেজে নেব, মানে ডিপ ফ্রাই করে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবারে আমি কাজু বাদাম ও পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল, মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি ঢেকে রাখছি 10 থেকে 15 মিনিট, মাঝে মাঝে একটু নেড়ে দেব। এই যে 5 মিনিট পরে আমি একটু ঢাকাটা তুলে নিয়েছি। এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু চিকেন থেকে বেরিয়েছে। আমি আবারও ঢেকে রাখছি, আঁচটা মিডিয়াম করে দিয়েছি। 15 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, আমি ফ্রেশ ক্রিমটাও দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি।
আমি একটু ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিট। 2 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার রেশমি চিকেন। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপরে আমি নান, রুটি, লুচি বা পরোটার সাথে এটাকে সার্ভ করব। এই যে তৈরি আমার রেশমি চিকেন। একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।